তো আজকে আমরা দেখব নেক্সট.js-এর একটা চমৎকার একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে মেটাডাটা। এবং মেটাডাটার ভিতরে আরেকটা ছোট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওপেন গ্রাফ। এগুলো নিয়ে দেখবো। তো এগুলো কি সেটাও এক্সপ্লেন করবো ইনশাল্লাহ, এবং কীভাবে করে সেটাও এক্সপ্লেন করবো। তো সর্বপ্রথম বলা যাক মেটাডাটার কাজ কি। মেটাডাটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা। তার মধ্যে যেমন টাইটেল হতে পারে, যেমন ওয়েবসাইটে যখন প্রত্যেকটা ট্যাবে ঢোকেন, প্রত্যেকটা ট্যাবে কিন্তু যখন এখানে দেখেন ট্যাব দেখা যাচ্ছে, ট্যাবের একটা জিনিস লেখা আছে ক্রিয়েট নেক্সট ট্যাব। এই ধরনের এটা হচ্ছে টাইটেল। তো এটা আলাদা আলাদা পেজে আলাদা আলাদা হতে পারে, এবং এটা হচ্ছে এসইওরও একটা কাজ করে। সো এটা হচ্ছে এডিশনাল একটা ইনফরমেশন। তো আজকে আমরা দেখবো এডিশনাল ইনফরমেশন এবং এটার কাজ কি। এটার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা অন্য একটা কাজেও লাগে। তো ওই কাজটা কি? সেটা হচ্ছে এসইও। গুগলে যখন আপনি একটা সার্চ দেন একটা ওয়েবসাইটে, তো কথা না বলে দেখাই দিই। মনে করেন একটা জিনিস লিখে সার্চ দিই যে হচ্ছে Next.js টিউটোরিয়াল। যেমন দেখেন এখানে যে দেখেন এখানে কিছু ওয়েবসাইট আছে রেজাল্টে, যেমন হচ্ছে ফ্রি কোড ক্যাম্প, তারপর হচ্ছে গিগস ফর গিগস। এগুলো আচ্ছা, এগুলো কীভাবে আছে এখানে দেখেন। আসার আছে তো ঠিক আছে, কিন্তু এখানে থেকে একটা টাইটেল দেখা যাচ্ছে, একটা ডিসক্রিপশন দেখা যাচ্ছে। এখন আপনি মূলত কেন ওয়েবসাইটটাতে ঢুকবেন? আপনার কাছে যে ডিসক্রিপশনটা বা যে টাইটেলটা একটু অ্যাট্রাকটিভ লাগবে লেখাগুলা, আপনি তো সেটাতে ঢুকবেন মূলত। এটা একটা এসইওর কাজ করে। এটার মাধ্যমে গুগলও কিন্তু বুঝতেছে যে এই জিনিসটার ভিতরে, এই ওয়েবসাইটের ভিতরে কী আছে। এটা একটা এক্সটার্নাল একটা ডাটা, যেটা হচ্ছে মনে করেন আপনার কন্টেন্টের ভিতরে দেখা যাবে না, কিন্তু গুগল বুঝতে পারবে। এবং হচ্ছে মনে করেন যে টাইটেলটা শুধুমাত্র ইউজারও দেখতে পারবে যদি এই ট্যাবে এই জায়গাটাতে। তো এটা কীভাবে অ্যাড করে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওপেন গ্রাফ। ওপেন গ্রাফটা কি? ওপেন গ্রাফ আচ্ছা, আপনি মনে করেন ফেসবুকের একটা পোস্ট শেয়ার করেন না, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। তো একটা সুন্দর একটা জিনিস ওঠে কিন্তু, মানে একটা ইমেজ থাকে, একটা নর্মালকে আপনি একটা লিঙ্ক দিলেন, শেয়ার করলেন কোনো একটা ফ্রেন্ডকে। তো তখন দেখবেন একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, ছোটো একটা ডিসক্রিপশন আছে, মানে জিনিসটা দেখে অ্যাট্রাকটিভ লাগে। তো ওইখানে ক্লিক আসার সম্ভাবনা অনেক বেশি, আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করার সম্ভাবনা অনেক বেশি এর ফলে। সো এখন আমরা দেখবো এগুলো কীভাবে করতে হয়। তো চলুন ভিএস করে যাওয়া যাক। তো ভিএস করে চলে এসেছি। এটা হচ্ছে আগের প্রজেক্টটাই, মানে এর আগে পর্যন্ত যেহেতু দূর ছিলাম ঠিক অত দূরে আছে। সর্বপ্রথম মনে করেন হচ্ছে, আর মেটাডাটার সবগুলো কাজ হবে হচ্ছে আপনার অ্যাপ ফোল্ডারের ভিতরে। এটা অ্যাপ ফোল্ডারের বাইরে কোথাও কাজ করবে না। তো এটা অনলি অ্যাপ ফোল্ডারের ভিতরেই কাজ হবে এটা। এখন আমার হচ্ছে হোম পেজটা আছে রুটের ভিতরে, রুটের হোমের ভিতরে। এটা নিয়ে একটু কনফিউশন যদি থাকে, যেটা কি রাউট গ্রুপস বা নেসেড রাউট, এগুলো একটু দেখলে, এই ভিডিওটা দেখলে এটা ইজিলি বুঝতে পারবেন কীভাবে এটা। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণে, মনে করেন ডিরেক্টলি রুটেও থাকতে পারে হোম। তো এখানে দেখেন আমার হচ্ছে বাই ডিফল্ট কী আছে এখানে, যে হচ্ছে ক্রিয়েট নেক্সট অ্যাপ। তো আমি তো এই লেখাটা তো আমার তো ভালো লাগতেছে না। এই লেখাটা থাকলে কী হবে? আপনার ওয়েবসাইট, আপনার নাম, আপনার ওয়েবসাইটের নাম, এগুলো থাকবে। তো এটা কি? এটা ভালো না, তাই না? তো চলুন এটা চেঞ্জ করি। তো এখানে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা মনে করেন একটা ভেরিয়েবল বানাবেন, যেটার নাম দেবেন মেটা ডাটা। এটার নাম মেটা ডাটাই হতে হবে, এবং এটা একটা অবজেক্ট হবে। তারপরে এটাকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে। এটা এক্সপোর্ট করলেন, কোথাও আবার ইম্পোর্ট করার প্রয়োজন পড়বে না আপনার। এটা নেক্সট.js নিজেই করে নেবে যা করা দরকার। আবার এখন হচ্ছে আপনাকে দিতে হবে মনে করেন প্রপার্টিগুলা, যেমন টাইটেল। ও ট্যাগ হয়ে গেছে। টাইটেল দিলাম হচ্ছে তারপর ডিসক্রিপশন ডিসক্রিপশনে কিছু লেখা দিই। আই থিঙ্ক বানান ঠিক আছে। হ্যালো, সো এখন একটু চেক করে দেখি যে কাজ করতেছে কিনা। তো আমি হোম পেজে চলে আসলাম। দেখেন এখানে হচ্ছে একটা নাম চলে এসেছে। তো কত সুন্দরভাবে সহজভাবে নামটা চলে আসলো। এইভাবে আপনি প্রতিটা পেজেতে এইভাবে করতে পারবেন। আর এটা হচ্ছে স্ট্যাটিকভাবে। এটা কিন্তু ডাইনামিক পেজে এরকমটা দিলে আসলে সবগুলো পেজে একই জিনিস অ্যাপ্লাই হবে। ডাইনামিক পেজের ক্ষেত্রে জিনিসটা আলাদা হবে। তো ডাইনামিক পেজেরটা এই ভিডিওতে দেখবো না, ওটা হচ্ছে যখন হচ্ছে একটা ডাটা ফেচিং দেখবো সার্ভার সাইডে, তখন হচ্ছে ডাইনামিকভাবে কীভাবে মেটা ট্যাগ জেনারেট করে ওটাও দেখে নেব। সো এটা গেল টাইটেল। এখন টাইটেলটা এই জায়গাতে দেখতেছেন না, গুগলে সার্চ দেওয়ার ফলে একটা টাইটেল আসলো না, এই জায়গাতেও দেখা যাবে যদি আপনার গুগলের ইন্ডেক্স হয়ে যায়। মনে করেন আপনার ওয়েবসাইটটা যদি এখন যেই ওয়েবসাইটটা যদি গুগলে এখন অ্যাড হয়ে যায়, তখন মনে করেন হচ্ছে
এরকম দেখা যাবে এই টাইটেলটা, মানে এই যে জিনিসটা আমি দিছি আফতাহি হাসান, যদি নামটা বানান ভুল করছি এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এইরকম নাম মনে করেন টাইটেলটা এখানে দেখা যাবে, আর ডিসক্রিপশন হিসেবে যেটা দিছি হ্যালো সেটা মনে করেন এই নিচে দেখা যাবে। এটা হচ্ছে গেল হচ্ছে আপনার নর্মাল মেটাডাটা। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওপেন গ্রাফ। ওপেন গ্রাফ এখন এটা নর্মালি কিন্তু শেয়ার করলে শুধু আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি হোস্ট করেন, কোথাও রাখেন কোনো একটা ডোমেন হোস্টিংয়ে, যেখানেই রাখেন ওটা লিঙ্ক যদি শেয়ার করেন তাহলে কিন্তু শুধু লিঙ্কই যাবে। ফেসবুকের মতো একটা সুন্দর একটা ব্যানার, একটা ইমেজ, তারপর সুন্দর একটা টাইটেল, সুন্দর একটা ডিসক্রিপশন, এগুলো কিন্তু কিছুই যাবে না। তো ওটার জন্য একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ওপেন গ্রাফ। তো ওপেন গ্রাফটা চলুন একটা ডকুমেন্টেশনে যাওয়া যাক। দেখেন হচ্ছে এইখানে এই দেখেন মেটাডাটার ভিতরে ওপেন গ্রাফ নামে আরেকটা জিনিস আছে, ওপেন গ্রাফ। এটাকে কপি করে নেই, আপনি ছেড়ে লিখতেও পারেন, সমস্যা নেই। আমি কপি করে নিলাম আর কি, যাতে বানানটা মিস্টেক না হয়। তো এটা একটা অবজেক্ট হবে, এর ভিতরেও টাইটেল ডিসক্রিপশন থাকবে আর কি। তো টাইটেল ডিসক্রিপশন থাকবে হচ্ছে যদি আপনারা শেয়ার করলেন, যেমন ফেসবুকের একটা পোস্ট যখন শেয়ার করবেন আপনারা করে দেখিয়ে যে আসলে একটা ইমেজ আসে, পোস্টার, তারপর হচ্ছে ওদের একটা টাইটেল থাকে, একটা ডিসক্রিপশন থাকে। তো এখানে হচ্ছে আপনি দেখে দিল বলে দিতে পারবেন কী কী থাকবে। যেমন আমি টাইটেল দিতে পারি, তো ইমেজে কীভাবে দেয় সেটাও দেখাবো। সো টাইটেল আগে দিয়ে দিই, টাইটেল বানান কিন্তু ভুল করা যাবে না, একদম সেমি রাখতে হবে। এখানে লিখে দিয়েছে আফতাহি হাসান, এখানে হতো ওকে। এখানে ওখানেও ডিসক্রিপশন দিতে পারেন, এই যে ডিসক্রিপশনও আছে, তো ডিসক্রিপশনটাও আমি দিয়ে দিই। ডিসক্রিপশন অবশ্যই কমা দিয়ে দিতে হবে, আর অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে বানান। ওকে, এখন এটা গেল হচ্ছে আপনার টাইটেল এবং ডিসক্রিপশনটা। যদি আপনি এখন এই পেজটা হোস্ট করার পর এই পেজটার লিঙ্ক যদি শেয়ার করেন, মানে ওয়েবসাইটটার, যেমন এটা যদি হোস্ট করি, এই লিঙ্কটা যদি শেয়ার করি, তাহলে মনে করেন টাইটেল হিসেবে হচ্ছে এটা আসবে এবং হচ্ছে ডিসক্রিপশন হিসেবে এটা আসবে। আর একটা আছে, সেটা হচ্ছে ইমেজ কীভাবে অ্যাড করবেন। ইমেজ অ্যাড করার জন্য এই যে এখানেই সুন্দরভাবে দেওয়া আছে, কই গেল, একটা মনে করেন পেজ বানালেন, যে কোনো কিছু নাম দিতে পারেন, শেয়ার metadata.js নাম দিছে। তো এটার নামের পরে এখন হচ্ছে এর ভিতরে মনে করেন কী করছে, যে ওপেন গ্রাফ ইমেজ একটা নাম দিছে, তার ভিতরে একটা অবজেক্ট দিয়া ইমেজ দিচ্ছে। এখন আপনি চাইলে এই সিস্টেমেও করতে পারেন, অথবা হচ্ছে আপনি ডিরেক্টলি এখানে মনে করেন ইমেজেস দিতে পারেন। কোথায় গেল, আচ্ছা আমি উপরে না দিই, টাইটেলের নিচে দিই ইমেজেস দিয়ে। ইমেজেসটা আসলে কী হবে, সেটা হচ্ছে একটা অ্যারে হবে। এখানে আপনি মাল্টিপল ইমেজের লিঙ্ক দিতে পারবেন। এখানে দেখেন অ্যারে, আপনি হচ্ছে যে কোনো মাল্টিপল ইমেজের লিঙ্ক সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবেন। সো এটা একটা অ্যারে হবে। তো আমি এখানে কোনো ইয়ে করলাম না, যদিও এটা হোস্টেড না, এর জন্য হচ্ছে আমি লিঙ্ক শেয়ার করলে যদিও এখনও দেখতে পারবে না কেউ, কারণ এটা হোস্টেড নাই, এটা হচ্ছে শুধু আমার লোকাল পেজতেই আছে। আশা করি বুঝতে পারছেন।